হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করছি, মানে অনেক দিন পরেই রান্না করব আর কি। রাত্রেবেলা ইচ্ছা হলো যে আলুর পরোটা করব। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শুরু করি। তো দেখো, প্রথমেই আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ধনে, জিরে, গরম মশলা আর দুই একটা এলাচ দিয়ে আমি একটা মানে কড়াইতে একদম হালকা জালে ভেজে নেব, ভেজে ওটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো, আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছি। আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলু সিদ্ধ করা হয়ে গেলে সেটা একটু বেশ নরম করে রেখে দিয়েছি একটু ঠান্ডা করতে। আর আমি কেটেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এটা কিন্তু মাস্ট দিতে হবে। রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু আগে রসুন দিতাম না, তো আমার শাশুড়ি মা বললো যে তুমি আলুর পরোটা কিন্তু রসুনটা দিয়ে দেখতে পারো, ভালো একটা কিন্তু খেতে টেস্ট হয়। তো বললাম ঠিক আছে, চলো তাই করি। তো সেই সূত্রে আমি কিন্তু সেইভাবেই রান্না করি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তোমার ভেজে নেওয়ার পরে কিন্তু তাতে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, সামান্য, খুব বেশি না, যাতে আলুটা একটু কালারটা ভালো আসে। আর তার তো যাই হোক, এদিকে ভাজাটা হয়ে গেলে আমি আলুর পুরটা কিন্তু দিয়ে দেবো। বেশ এটা আলুর পুরটা বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করব, যাতে যে জল ভাবটা যেটা থাকে সেটা টেনে যাবে। তো যাই হোক, এদিকে তো আমি এটা মোটামুটি আমার ভাজা প্রায় হয়েই গেছে। দেখো কালারটা কিন্তু এইভাবে চলে এসছে। আর আলুর পরোটার সঙ্গে কিন্তু খাবে হচ্ছে টমেটোর চাটনি। তো কর্তামশাই আর শাশুড়িমা এটা ভালোবাসে, তার জন্য ওনাদের করে দিই। আর আমার কিছু লাগে না, আমি জাস্ট আলুর পরোটা গরম গরমই খেয়ে নিই, কোনো কথাই নেই। তো সবার জন্য দুটো করে বানিয়েছিলাম, দেখো কত বড় আটার ইয়েটা বানিয়েছি। তো দেখো, আমি সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তো কর্তামশাই যাবে হচ্ছে কাজে, তো তার জন্য ওকে ফটাফট আমি একটা বানিয়ে দিলাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাও, তারপরে আমি এক এক করে সব বানিয়ে নেব। কি বলো তো, গোছানো থাকলে কিন্তু আলুর পরোটা করতে একদমই সময় লাগে না। তো যাই হোক, আমি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ও কাজে বেরোবে, ওর জন্যই ওকে আমি আগে আলুর পরোটা করে দিলাম। তো যাই হোক, ও গরম গরম খাচ্ছিল আর ফোনই দেখছে, কী আর করবে। তো দেখো, আলু শীতের সময় কিন্তু বেশি ভালো লাগে। আর আমি মাঝে মধ্যেই কিন্তু আলুর পরোটাটা করি। আর এটাই কিন্তু আমি একটা জিনিস দেওয়া আমার হয়নি, ধনেপাতা, যেহেতু দোকানে ছিল না বলে আমি আর ধনেপাতা দিতে পারিনি। ওই পাতা দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয় এই আলুর পরোটা খেতে। আজ আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করেছিলাম আলুর পরোটা, রিফাইন তেল দিয়ে করিনি। তো প্রথমে আমি রিফাইন তেলেই করতাম, তা মনে করলাম সর্ষের তেলের কিন্তু পরোটা করলে কিন্তু খারাপ লাগে না, কোনো গন্ধ তো লাগেই না, একদম সুন্দর লাগে আরও। যাই হোক, ভালো লাগে খেতে। তো আমার প্রত্যেকটা পরোটা একদম রুটির মতো ফুলেছে, কি বলবো আর। রুটিও মাঝে মধ্যে আমার ফোলে না, কিন্তু আলুর পরোটা ফুলে যায়। তো দেখো, ডো করে নিয়েছি আলুগুলো, আর সুন্দর করে দেখো একটু লুচির মতো করে বেশ সুন্দর করে আলুটাকে মাঝখানে রেখে আমি পুরটাকে বানিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু ভালো ঠিক হয় না আমার, কিন্তু চেষ্টা করি ভালোভাবে আলুর পুরটা বেশ মানে ভালোভাবে দেওয়ার, যেহেতু রুটিটা বানালে জাস্ট খেতে ভালো লাগে, মানে পরোটাটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এইভাবে এক একটা কিন্তু পরোটা আমি বানিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে, একদম রুটির মতো, যেরকম লুচি যেরকম ফোলে, আমার হাতে কিন্তু পরোটাও ঠিক সেইভাবেই ফোলে। তো যাই হোক, নিজের চেষ্টায় সব কিছু বানিয়ে ফেলেছি এক এক করে কিন্তু। আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি আর মা কিন্তু খেতে বসে পড়েছি গরম গরম বানিয়েই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা, টাটা।